যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। আর আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে 4.5 কোটি নাগরিককে বেগানো নাগরিক বা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি সরকার। অর্থাৎ পশ্চিমবাংলায় বিজেপির সুবিধা পেতে বা এই বিধানসভা ভোটে জিততে এই কৌশল করেছে বলে কিছু মানুষ মনে করছে, কিছু মানুষ বলছেন। এই নিয়ে বিস্ফোরক মানিক ফকির বললেন যে সত্যি সত্যি 4.5 কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছেন বিজেপি। আর অসীম সরকার ইতিমধ্যেই তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। অসীম সরকার তিনি বিজেপির বিধায়ক, তিনি কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে যে বহু হিন্দু নাগরিক যারা বিজেপি ভারতীয় জনতা পার্টির সমর্থন করে তাদেরও নাম এই এসআরআই বাদ যাবে। ঠিক কি বলতে চেয়েছেন এই নিয়ে প্রশ্ন করছেন। তাদের মধ্যে অন্যতম রয়েছেন মানিক ফকির। মানিক ফকির ঠিক কি বলতে চেয়েছেন শুনে নেব ওনার কাছ থেকে। দেখুন, এই যে সেই বহু যুগ আগে স্বাধীনতার পর যতবার হিন্দু মুসলমানের দাঙ্গা লেগেছে আমাদের ভারতবর্ষে, সমস্তটার কেন্দ্রবিন্দু হচ্ছে ওই গরুর মাথা ফেলে দেওয়া আসা বা শুয়োরের মাথা ফেলে দেওয়া আসা, কি ঠাকুরের মুন্ডু কেটে নেওয়া। এটা একটা যেন পুরনো একটা প্রাচীন ব্যবস্থা হয়ে আছে। কিন্তু বিজেপি আরএসএস তো আর আধুনিক হতে পারেনি। তারা কিন্তু আরএসএস এর যে মূল ভাবনা চিন্তাই হচ্ছে সেই পুরনো 100 বছর 2 বছর আগে আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং। ফলে তারা যেভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চায়, তারা ইস্যু হিসাবে কি করতে চায়, আবার ওই কোনো ঠাকুরের মূর্তির মুন্ডু ভাঙা বা একটু গরুর মাথা ফেলা, এই যে বিষয়গুলো, এটা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটে। আমরা পশ্চিমবঙ্গে এ যাবৎ যা যা দেখেছি, যতগুলো পরপর 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 এই ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া, মন্দিরে ঢুকে গিয়ে ঝামেলা করা, এই সবগুলোই পরবর্তী সময় দেখা গেছে যে এরা সবকটাই আরএসএস বিজেপির। তার কারণ হচ্ছে আরএসএস বিজেপি সবচেয়ে বেশি জানে যে এই যে হিন্দুত্ববাদ বলা হয়, এটা পুরোটা মিথ্যা, এটা মানুষকে ঠকানোর জন্য। এবং যারা এগুলো করে, যারা মা কালী মানে একটা মূর্তি, এই মূর্তিকে কারা পুজো করে, যারা শ্রদ্ধা করে, তাদের প্রতি মা কালীর প্রতি আমাদের শ্রদ্ধা যতটা, তার বেশি আমাদের শ্রদ্ধা হলো যারা ঈশ্বরকে মান্য করে, মা কালীকে শ্রদ্ধা জানায়। তো তাদের সেই শ্রদ্ধাকে জলাঞ্জলি দেওয়ার জন্য, তাদের সেন্টিমেন্টে আঘাত করার জন্য এই যে মূর্তিগুলো ভেঙে দেওয়া করার যে কৌশল, সেটা বিজেপি একটার পর একটা করে চলেছে। এখন যেটা করছে সেটা আপনারা জানেন যে একদম শেষ সময় বাংলা থেকে 4.5 কোটি মানুষ চিরকালের জন্য ভোটার কার্ডে নাম থাকবে না এবং বেনাগরিক হবে। এবং এটা পুরোপুরি এর জন্য দায়ী কে? বিজেপির নেতারা ধরা পড়ে গেছে। এখন ওপার বাংলা থেকে যারা এসেছিল তাদেরকে এখনো টুপি পরানো হচ্ছে, তারা এখনো 700টা জায়গায় ক্যাম্প হচ্ছে মানে গলায় হাড়ি কাটে গলা দেবে। এবং তারা মনে করছে যে আমরা তো এমনিতেই এসআইআরে বাতিল যে হয়ে যাব, তবু যদি চেষ্টা করে যদি বাঁচা যায়, এইভাবে তাদেরকে গ্রেপ্তার করা, ধরার একটা পরিকল্পনা চলছে। কিন্তু ঘটনা যেটা ঘটেছে, যে আমরা বিহার দিয়ে যেটা দেখলাম, শুভেন্দু অধিকারীও যেটা দেখলেন, যে বিহারে কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে 315 জন এই এসআইআরে। কিন্তু মানুষ বেনাগরিক হচ্ছে, মানে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে আছে 68 লাখ। আমাদের পশ্চিমবঙ্গে গত কালকের যেটা খবর, সেটা বিজেপি সরকারের লোকেরাই বলছেন, বিজেপির 4.5 কোটি মানুষের নাকি লিঙ্ক পাচ্ছে না, তা বেনাগরিক হবে। তাহলে এই 4.5 কোটি মানুষের উদাহরণস্বরূপ আমাদের সাউথ 24 পরগনা, যেখানে এই কালী ঠাকুরের ঘটনাটা ঘটেছে, সেই সাউথ 24 পরগনার বলছে 100টা লোকের মধ্যে 45টা লোকের বেনাগরিক হতে পারে, নাম নেই। এই 45টা লোক তো দেশভাগে বলি হয়ে আসেনি বা ওপার বাংলা থেকে আসেনি, 10টা এসছে কি 5টা এসছে শতকরা। তাহলে যে বাকি লোকগুলো কারা? বাকি লোকগুলো হচ্ছে মুসলমানদের একটা অংশ এবং এই পারের মানুষ। তাহলে এই পারে উদ্বাস্তুরা মনে করবে
যে আমাদের সবার যা হবে আমারও তাই হবে, কারণ তারা তো নিজেদের অপরাধী মনে করে। কিন্তু যখন এপারের লোকের মানে ঘটি বা স্বাধীনতার আগে থেকে যারা বাস করছে এপারে, হিন্দু হোক মুসলমান হোক, তাদের যখন নাম বাদ যাবে, তারা তখন মেয়েরা ঝাঁটা এবং বঁটি নিয়ে বেরিয়ে পড়বে, ছেলেরা লাঠি নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি নেতাদেরকে বিভৎস মারবে। এই বিষয়টা শুভেন্দু অধিকারী জানে, কারণ ও দুদিক দিয়ে ফাঁসবে। একদিকে ও নিজে অবৈধ অনুপ্রবেশকারী, ওর মা অবৈধ অনুপ্রবেশকারী, এবং ও এসআইআরে ফাঁসবে। এখন অনলাইনের ও যদি ম্যানেজ করে নিজের নামটা রাখতে চায়, এখন অনলাইন ব্যবস্থা সবাই জেনে ফেলবে। আবার ও যদি তা না করে, তাহলে এই পারে ও যে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং এই পারের লোকদেরকে বেনাগরিক করে দিচ্ছে ওদের পার্টি, ওর নেতৃত্বে, তাহলে এখানকার মেয়েরা, এখানকার পুরুষরা ওদেরকে একদম পাছা থেকে সব লাল দাগ করে দেবে, পিটিয়ে ওদেরকে তালতোবড়া করে দেবে। এই সময় ওরা কি করবে ভেবে পাচ্ছে না। আসলে ওরা ধরা পড়ে গেছে শেষ জায়গায়, কিন্তু ওরা ধরা পড়ে যাবে কোথায়? ওরা যাবে যে শেষ করে দেওয়া লুটে পুটে খাই টাইপের শেষ অবস্থা হয়ে গেছে, যখন ওদের পিছনে একদম গান রেডি হয়ে আছে আরএসএস এ বিজেপির। ওরা যদি না করে, ওদেরকে করাতেই হবে, ওদেরকে দিয়ে উদ্বাস্তুদেরকে বা এপারের মানুষদেরকে 4.5-5 কোটি মানুষকে বেনাগরিক করাতেই হবে। ফলে এই সময় ও শেষ চেষ্টা হিসাবে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা অনুসারে যে হিন্দু ছেলেদেরকে দিয়েই হিন্দুদের দেবদেবী বলে প্রচারিত মা কালীর মুন্ডু ভাঙে তারা কার দোষ দেবে? মুসলমানদের দোষ দেবে। আসলে ভারতবর্ষে এ যাবৎ এই ধরনের ঘটনা সেই হজরত বালের দাঙ্গা 1963 সালের নভেম্বর ডিসেম্বরের থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে, কাশ্মীরের দাঙ্গা থেকে আরম্ভ করে যত দাঙ্গা হয়েছে, কোনো দাঙ্গাতেই সরাসরি মুসলমানদের পাওয়া যায়নি। প্রতিটি দাঙ্গাতেই হিন্দুরা ইনভলভ হয়েছে, হিন্দুরা করেছে। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে হিন্দুরা যে ঠাকুর 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 করে সে জানে এটা আসলে ঢপবাজি, এবং হিন্দুত্ববাদী যারা তারা জানে এটা আমাদের একটা অস্ত্র, এটা পুরো মিথ্যা। কিন্তু মুসলমানরা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছোটবেলা থেকে সে কুরআন শরীফ পাঠ করে। কুরআন শরীফ পড়তে পড়তে তার যে শিক্ষাটা তার মধ্যে আসে সেটা বিশ্বনবীর শিক্ষা, অপরকে সম্মান করো, অপরের ধর্মকে সম্মান জানাও। ফলে আজ পর্যন্ত কোনো জায়গায় দেখা যায়নি, ইভেন বাংলাদেশেও তো দেখা যাচ্ছে এবার দুর্গাপুজো 6000 বেড়ে গেছে আগের থেকে। দুর্গা মন্দিরগুলো পুজো হচ্ছে বা এমনি হিন্দু মন্দিরগুলো পাহারা দিচ্ছে কারা? এ পাহারা দিচ্ছে হিন্দুরা, মানে মুসলমানরা। ফলে মুসলমানরা কোনো দিনই, প্রথম কথা তারা সংখ্যালঘু বলে ভয়ে থাকে, দ্বিতীয় কথা হচ্ছে তারা তাদের শিক্ষা ইসলামিক শিক্ষাতে তারা কোনো দিনই অন্য কোনো ধর্ম অর্থাৎ হিন্দু দেবদেবীর গায়ে হাত দেওয়ার কথা তারা কল্পনা করতে পারে না। এটা কারা করে? যারা হিন্দু নাম ভাঙিয়ে, আসলে হিন্দু নয়, আসলে এরা ক্রিমিনাল। এরা এদেরকে বলা হয় সোনাটুনি। এই সোনাটুনিরা, টুনটুনি সোনাটুনি, এরা একটা টাইপ। এরা নিজেরা বিভৎস, মিথ্যাবাদী, একদম নরখাদক, সবসময় মিথ্যা কথা বলে, গরুর মুত খায়, এবং এরা সব কিছুকে সব জানে। এদের নেতারা তো সব জানে, নিয়ে এই হিন্দু হিন্দু শব্দটাকে ওরা কাজে লাগায়। এরা কিন্তু স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণের হিন্দু নয়, এরা হচ্ছে বদমাইশ। তাই শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু বলে যেটা চিৎকার করছে, ওর বিন্দু বিন্দু করে রক্ত এবং হাড় মাংস ছাড়িয়ে নেবে এবার পাবলিক। তার দিন এসে গেছে। এবার মা কালীর মুন্ডু ভেঙে নিয়েছে বলে যেটা প্রচার করেছে, এখন প্রভাব হয়ে গেল, এটা আর কেউ নয়, নারায়ণ গোস্বামী। হ্যাঁ, ওই ওরই আরএসএস বিজেপির লোক, ওর ভক্তরা করেছে, ওর একটা প্ল্যানিং ছিল সেরকম। ও এবার ওর মুন্ডুটা যাবে কি করে সেটাই আমি ভাবছি, কবে যাবে, কিভাবে যাবে। এখন ও যে কথায় কথায় এনআইএ এনআইএ এনআইএ, ওর বাবার খুড়তুতো জ্যাঠামশাইয়ের ছেলের বৌদির ছেলে হচ্ছে এনআইএ, ভারত সরকার
এনআইএ, কথাই কথাই এনআইএ 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 এনআইএ। এই যে আমি হরিদাস পাল, আমার বিরুদ্ধে ও 3 দিন প্রেস কনফারেন্স করেছে, আমি নাকি 50,000 লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা করেছি এবং আমার বিরুদ্ধে এনআইএ হচ্ছে। আবার এনআইএ ও এনআইএ, যত এনআইএ এনআইএ করেছে তত আমি বলেছি তত ঘাস আলা জুতো পেটা করবো, তত ঘাস। সেবার আমি ওই একটা প্লাস্টিকের জটি কিনে ওকে মারবো বলেছিলাম, তাই তো। আসলে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান বিভাজন করে দিয়েছে নৌসাদকে সঙ্গে নিয়ে। এইবার যেটা করছে সেটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাঙালি সচেতন হয়ে যাচ্ছে, এবার আর পারবে না। কারণ আগামী দিনে এই যে কোটি কোটি মানুষ বেনাগরিক হবে, আগামী দিনে কিন্তু হিন্দু মুসলমান বলে কিছু থাকবে না। আগামী দিনটা হবে বাঙালি, অর্থাৎ যাদের পুরো সম্পত্তি কেন্দ্রীয় সরকার নিয়ে নিল, ওয়াকফের মন্দির মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থান, তারা অসহায়। আর হিন্দুদের যাদের নাগরিকত্ব চলে যাবে বা এসআইআরে যে মুসলমানরা বিপদে পড়বে, তারা এক হয়ে যাচ্ছে। এই যে এক হয়ে যাচ্ছে, এটা শুভেন্দুদের কাছে খবর যাচ্ছে। ফলে শেষ চেষ্টা হিসাবে ওরা কিছু ফাউল গেম করে ফেলছে, এর কোনো মানে হয় না। আলটিমেট এটা একটা আমাদের কাছে ক্যারিকেচার ছাড়া কিছু নয়। এবং এর পরিণাম শুভেন্দু অধিকারীকে এবার গ্রামবাসীরা যেমনভাবে তাড়া করছে, ও বাড়ি থেকে বেরোতে পারবে না। ও ঘৃণ্য, ও জঘন্য, ও বাঙালির শত্রু। এখনো পর্যন্ত ওকে আমরা কেন তাড়া করেনি পাবলিক, সেটা পরবর্তী সময় আমাদের একটা বিপদের সংকেত। কারণ এই যে ঠাকুর, গরুর মাথা, শুয়োরের মাথা আর এই ঠাকুরের মাথা, এসব মাথা মাথা ওইসব বলতে বলতে আসলে ওর নিজের মাথাটাই পাগল করে ফেলেছে।